হ্যালো বন্ধুরা, মিসেস রয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ভিডিওটা দেখতে দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমি তোমাদের কাছে আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। রসগোল্লা তো সবাই খায়, বাট রসগোল্লাতে তো হোলি স্পেশাল আমি দেখেছি, কালারফুল রসগোল্লা বানিয়েছি। তো ওটা কী করে বানিয়েছি ওটাই প্রপার আমি ভিডিওতে আজকে তোমাদের সাথে শেয়ার করব। রসগোল্লা বানানো যতটা লাগে কঠিন, কিন্তু সেটা একদমই না। এটা বানানো অনেকই সহজ, একটু সময় লাগে ঠিকই, বাট এটা এত সহজ। আর বাড়ির বানানো রসগোল্লার মতন টেস্টি রসগোল্লা আর কি বলবো, তোমরা কোনো দোকানে অবভিয়াসলি পাবে না। এটা প্রপার অথেন্টিক হয়। তো ভিডিওটা দেখতে থাকো। আমি যেহেতু এখানে অল্প রসগোল্লাই বানাবো, তাই জন্য আমি এখানে হাফ কেজি মতন এই আমুলের রেড প্যাকেটের যেটা দুধটা আছে ফুল ফ্যাট, সেটা আমি ইউজ করেছি। আর এইটা ভালো করে বাড়িতে ছানা কাটানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের লেবু নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, প্রথমে লেবুগুলোকে ভালো করে কেটে নিয়ে রস বের করে দেব। তারপরে গ্যাসের মধ্যে দুধটা আগে ফুটতে দিয়ে দেব। ভালো করে দুধ ফুটে আসলে তার মধ্যে লেবুর রসগুলোকে দিয়ে লো ফ্লেমে রেখে দিলেই 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের ছানাটা প্রপারভাবে কেটে যাবে। দেখতেই পাচ্ছ এখন আমার ছানাটা প্রপার কেটে গেছে। আর তারপর আমি ছানাটাকে একটু ভালো করে জল বেরোতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর অপর সাইডে আমি সেরাটাকে তৈরি করে নিই। আগে সেরাটা তৈরি করতে গিয়ে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ মতন চিনি। তার মধ্যে নিয়েছি দুটো বড় সাইজের এলাচকে ভালো করে আমি পিষে নেব। তো চিনি এলাচ দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়ে আমি আগে সাইডে রেখে দেবো। এরপর চলে আসি রসগোল্লা বানানোর পালা। রসগোল্লাকে প্রথমে রসগোল্লার যে ছানাটা আছে সেটাকে মেন কাজ হলো অনেকক্ষণ ভালো করে আমাদেরকে এটাকে মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে। আর তার মধ্যে আমি 1 চামচ মতন ময়দা ইউজ করেছি। হাফ কেজি রাখতে হবে, হাফ কেজি বলে দিয়েছি। 1/2 লিটার দুধের প্যাকেটের মধ্যে আমাকে যে ছানাটা বেরোবে তার মধ্যে 1 চামচ ময়দা দিলে এনাফ, বেশি দিলে আবার জিনিসটা টেস্ট হবে না। তো 1 চামচ আমি ময়দা ইউজ করেছি, দিয়ে ভালো করে ছানার মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপরে সিম্পল ব্যাপারে এবার তোমরা যেই কালার ইউজ করতে চাও, আমি এখানে ব্লু, তারপরে ইয়েলো, রেড বিভিন্ন কালারের বানিয়েছি। তোমরা চাইলে সাদা রসগোল্লা এমনিও বানাতে পারো। তো আমি যেহেতু হোলি স্পেশাল বানিয়েছি, তাই বিভিন্ন ফুড কালার ইউজ করে এটাকে একটু ছানাগুলোকে ডিভিশন করে নিয়েছি। তারপর ব্যাস ফুটন্ত সেরার মধ্যে দিয়ে আধা ঘন্টার জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দিলেই আমাদের বাড়িতে গরম গরম এত টেস্টি স্পঞ্জি রসগোল্লা রেডি হয়ে যাবে। আর আমার রেসিপি তোমরা ট্রাই করো, আর আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আমি এই ধরনের এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের কাছে আরও চলে আসবো। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ সাপোর্ট করো, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এইভাবে পাশে দেখো। চলো টাটা।